ছাপানোর কোনো মানে হয় না। আমরা জানি কোনো নির্বাচনে 100% ভোটার কখনো উপস্থিত থাকে না, 70% থাকে। তাহলে বাকিটুকু কিন্তু ওইভাবেই যে তারা যেটা বললো যে এক্সট্রা ছাপানো হয়েছে কেন, যদি কোনো ব্যালট নষ্ট হয়, যদি কোনো ব্যালট কাটাছিড়া হয়, তো সেটা কিন্তু ওই 100%-এর মধ্যে এসে পড়ে। তারপরে তারা ছাপিয়েছেন, কিন্তু সেইটা নিরীক্ষণ করার জন্য আমাদের পোলিং এজেন্ট দেওয়ার সুযোগ আছে। তো আমরা মনে করি পোলিং এজেন্টরা তাদের কাজ ঠিকমতো করলে হবে। আমরা মনে করি এখনই যে ভোট গণনা হচ্ছে, আমাদের এজেন্টরা আছে, কিছু প্রার্থীরা বাইরে আমরা ওয়েট করছি, আমাদের এলইডি টিভিতে দেখানো হচ্ছে। এই জিনিসগুলো একদম রাত জেগে আমরা 2 রাত ধরে ঘুমাই না প্রচারণার জন্য। আজকের রাতটাও ভেস্তে দিয়ে আমাদেরকে দেখতে হবে, দেখে নিজেরা নিশ্চিত করতে হবে যে এখানে কোনো কারচুপি যেন না হয়। আচ্ছা, যারা বয়কট করেছেন, বর্জন করেছেন, তাদের ব্যাপারে আপনি মন্তব্য কি করবেন? তাদের ব্যাপারে মন্তব্য আমি এর আগেও যেটা বললাম যে রাজনৈতিক দল হিসেবে আপনার শক্তি হচ্ছে আপনি আপনার সবচেয়ে হার্ড মোমেন্টে কীভাবে নিজেকে ধরে রাখেন, সেই জায়গা থেকে আমার মনে হয়, আমি জানি না, আমি ছোটো মানুষ, আমি আমার জায়গা থেকে বলছি, কিন্তু আমার মনে হচ্ছে এটা খুব ভুল একটা মুভ যে আপনি বয়কট করে চলে যাবেন। এর আগে জাতীয় নির্বাচনগুলিতে আমরা দেখেছি ক্ষমতাসীন বিরোধী দলগুলো বয়কট করে চলে যায়, জনগণ কিন্তু জনগণের জায়গায় অসহায় হয়ে পড়ে থাকে। আপনি একটা সিট, একটা পদ, একটা আসন পেলেও কিন্তু আপনি জনগণের কথা ওই আসন দিয়ে বলতে পারেন, কিন্তু তারা যখন বয়কট করে ফেলে তাদেরকে মনে হয় তারা শুধু ক্ষমতাসীনভাবে পুরোটা ক্ষমতায় আসতে চেয়েছিলেন, ওইটা যদি না হয় তারা আসলে এই খেলা খেলতে চান না। ওই জায়গা থেকে আমি মনে করি বয়কট করাটা আমার কাছে পার্সোনালি ভালো মনে হয় না। তারপরেও একটা রাজনৈতিক দল হিসেবে তাদের সিদ্ধান্তকে আমি রেসপেক্ট করি, তারা যেটা করেছেন তাদের বিষয়। তবে তারা থাকলে অনেক ভালো হতো, তারা থাকলে আমরা যারা জিততে পারবো না এমন একটা রিউমার আসছে, তারা সকলে মিলে একটা ফাইট দিতে পারে। আচ্ছা, বর্জন যেহেতু করে ফেলেছেন, এখন ওই প্যানেল থেকে যদি দু একজন জিতেও যান, তাহলে এখানকার তাদের লস কি হবে আসলে ফলাফলটা? এই ফলাফলটা এমন আসবে যে ওই মানুষগুলো নির্বাচিত হবে, কিন্তু আমরা তাদেরকে পাবো না। তাদের পরে যে সেকেন্ড আসবে হয়তো তাদেরকে নেওয়া হবে। এ বিষয়ে এখন আমার ইসির সঙ্গে কথা হয়নি যদিও, কেননা আমাদের ইসির সাথে এটা নিয়ে বাকবিতণ্ডা চলছিল যে কেন আমরা প্রার্থীরা ভিতরে যেতে পারবো না। তো যেটা মনে হলো সিনেট ভবন ছোট হোক, ঢাকা ভার্সিটি সিনেট ভবনের মতো অত বড় না, এই জন্য আমাদের প্রার্থীদেরকে তারা অ্যাকুমুলেট করতে পারছে। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে, কনফিডেন্স কেমন নিজের ব্যাপারে? নিজের ব্যাপারে পুরো আল্লাহ ভরসা ভাই, খুবই আনপ্রেডিক্টেবল, আমরা কেউই বলতে পারছি না। বিপিজিএস এজিএস তো বাদই দেন, শিক্ষা ও গবেষণা সম্পাদকে আমি দাঁড়িয়েছি, আল্লাহ ভরসা যা হবে ভালো। আচ্ছা, লাস্ট বাম কিছু সংগঠন দেখবেন ছাত্র দলকে সঙ্গ দিল, এই ব্যাপারে কি মন্তব্য? এটা সম্পূর্ণ তাদের পার্সোনাল ব্যাপার, তারা করেছে তাদের ব্যাপার। আমি আবারও এই একই কথা, বামদেরকে আমরা আদর্শগত দিক থেকে অনেক শক্ত মনে করি, সেই জায়গা থেকে তাদের উচিত হয়নি এরকম আঙমুহূর্তে এসে ছেড়ে যাওয়া। যার সাথেই সংহতি প্রকাশ করা হোক, তাদেরকে আমরা মাঠে চেয়েছিলাম, তাদেরকে আমরা ফাইট দেওয়ার ক্ষেত্রে চেয়েছিলাম সহযোদ্ধা হিসেবে, তারা থাকেনি তাদের ব্যাপারে। তারা বলছে যে আসলে তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার শঙ্কায় তারা আগে থেকে বিদায় নিতে, তারা বলেছে। অনেকেই মনে করছেন যে আচ্ছা, অনেকে মনে করছে না, এটা আসলে সার্কাজম করে বলছে তাদেরকে ছোট করার জন্য, এটা খুব খারাপ, এভাবে বলা উচিত না কাউকে। সুষ্ঠু হয়েছে, ভোট সুষ্ঠু, নির্বাচনটা মিসম্যানেজমেন্টে ভর্তি ছিল। এখন এটাকে কেউ যদি ফ্রেম করে আমাদের ইসি যে 30 বছর পর হচ্ছে, তারা তো প্র্যাকটিস নেই, তাও হতে পারে। আমাদের তো জাতীয় নির্বাচনেরই প্র্যাকটিস নেই, আমরা জানতাম না ভোট কীভাবে দেয়। আবার যদি তারা বলে যে আসলে তাদের দিক থেকে খামতি ছিল, তাহলে তাই।